কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের বুয়েট প্রিলি পরীক্ষা ভালো হয়েছে। তো সামনে তোমাদের বুয়েট রুয়েট চুয়েট রিটেন পরীক্ষা। তো রিটেন পরীক্ষার জন্য কি করতে হবে এই জন্য একটা ছোট গাইডলাইন ভিডিও আমি বানাচ্ছি। বাট এর আগে যে আমি বুয়েট প্রিলির আগে গাইডলাইন ভিডিও বানাইছিলাম, ওখানেও কিন্তু রিটেনের জন্য কি করতে হবে সব কিছু বলে দিছিলাম। তারপরেও আরেকবার তোমাদেরকে জাস্ট মনে করাই দেওয়ার জন্য এই ভিডিওটা। তো আমি যদি তোমাদেরকে একটু টাইমলাইনটা দেখাই, দেখো আজকে 25 তারিখ, বুয়েট প্রিলি কিন্তু হয়ে গেছে 23 জানুয়ারি, আজকে 25 জানুয়ারি ভিডিওটা বানাচ্ছি। তো নেক্সট তোমাদের পরীক্ষা হচ্ছে চুয়েট রিটেন ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি 1 তারিখ। তারপর বুয়েট প্রিলিমিনারি ডান, রিটেন পরীক্ষা 13 ফেব্রুয়ারি। রুয়েট 8 ফেব্রুয়ারি প্রিলি, 20 ফেব্রুয়ারি রিটেন। তো ভাইয়া রুয়েট রিটেন প্রিলির জন্য কিন্তু আলাদা করে কিছু পড়ার তোমার দরকার পড়বে না, কারণ যারা বুয়েট প্রিলি দিছো প্রিপারেশন কিন্তু হয়ে গেছে, প্রিলির জন্য যা যা পড়া দরকার হয়ে গেছে। জাস্ট 8 তারিখ পরীক্ষা হলে তুমি 7 তারিখে একটু রিভিশন দিয়ে গেলেই হবে। তো রুয়েট প্রিলির জন্য কিন্তু আলাদা কিছু পড়া নাই। এবং এরপরে পরীক্ষা হচ্ছে MIST 22 ফেব্রুয়ারি। তো এই চারটাই কিন্তু রিটেন ভর্তি পরীক্ষা। দেখো এখন যে টানা একটানা 4টা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, চারটাই কিন্তু রিটেন পরীক্ষা। তারপরে দেখো সাস্ট এবং IOT। এবার যেহেতু সাস্ট আলাদা পরীক্ষা হবে, তো সাস্ট আলাদা পরীক্ষা হলে ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্টরাই চান্স পাবে, ধরো 80 থেকে 90% ইঞ্জিনিয়ারিং ব্যাচের পোলাপানরাই চান্স পাবে। তো এটাও তোমাদের টার্গেট ইউনিভার্সিটি ধরে রাখতে পারো। তো এটা হচ্ছে MCQ পরীক্ষা, IOT MCQ পরীক্ষা। তো এটা টাইমলাইনটা একটু দেরি আছে, মানে আগে তোমার রিটেন ফোকাস করেই পড়াশোনাটা করা উচিত এখন যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট প্রিপারেশন নিচ্ছ। তো ভাইয়া এই যে চুয়েট বুয়েট রুয়েট MIST, এটার জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত? তো এই তিনটা একটা ক্যাটাগরি। কোন তিনটা? চুয়েট বুয়েট রুয়েট। এই তিনটার প্রিপারেশন কেমন হবে আমি আগেই বলছিলাম যে ভাইয়া মেইন বই, ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস লেকচার এবং প্রশ্ন ব্যাংক, দুর্দান্ত প্রিপারেশন। বুয়েটে রুয়েটে চুয়েটে টপ পজিশনে চান্স পাওয়ার জন্য এই প্রিপারেশনটা একদম পারফেক্ট। এখন যেহেতু পরীক্ষার ধরো চুয়েট পরীক্ষার আছে আর মাত্র 6 দিন, তো এই 6 দিনে তো তুমি এইগুলা শেষ করতে পারো না। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য 2 দিন করে পাবা। তো তুমি আপাতত কি করবা? আপাতত তোমার প্রায়োরিটি হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস লেকচার এবং প্রশ্ন ব্যাংক। জাস্ট খালি রিভিশন দেও ভাই। আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস লেকচারও তো প্রশ্ন ব্যাংককে অ্যানালাইসিস করেই করা, দুইটা কিন্তু আলাদা কিছু না। এটা তো তোমরা নিজেরাও জানো। আমাদের ক্লাস লেকচার কীভাবে তৈরি করি আমরা, মেইন বই এবং প্রশ্ন ব্যাংক এই দুইটা মিক্স করে আমরা যখন আইডিয়া করি, অ্যানালাইসিস করি যে এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে, মিক্স করেই তো আমরা প্রশ্নগুলো উঠাই, আমরা ক্লাস লেকচার সাজাই, তাই না? তো ক্লাস লেকচারটা কিন্তু এই দুইটার মিক্স একটা ভার্সন। তো এইটা ভালো মতো পড়লে তোমার একই সাথে মেইন বইয়ের প্রয়োজনীয় সবগুলো টাইপ রিভিউ হয়ে যাচ্ছে এবং প্রশ্ন ব্যাংকের টাইপগুলো রিভিউ হয়ে যাচ্ছে। বাট ভর্তি পরীক্ষার আগে শেষ মুহূর্তে প্রশ্ন ব্যাংকটা একবার শেষ করে যাবা, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা। এটা তো অলরেডি পড়া, রিভিশন দেওয়া খালি জাস্ট। ক্লাস লেকচারগুলো দেখার পরে প্রশ্ন ব্যাংকে দেখবা যে সব তুমি নিজেই পারতেছো, খালি একবার উল্টে যাও, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যে ভাই আমি ক্লাস লেকচার পড়ে আসছি, প্রশ্ন ব্যাংক পড়ে আসছি, তার মানে অভিজ্ঞতা বলছে এইভাবে পড়ে গেলে চান্স পাওয়ার জন্য এনাফ। মানে তোমার রুয়েট চুয়েট বুয়েটে চান্স পাওয়ার জন্য এই দুইটার কম্বিনেশনটাই এনাফ। এখন যে টাইম লাইনে আসো, এখন আর মেইন বই পড়া সময় পাবা না তুমি। বাট তুমি যদি দেখতে পারো তাহলে তো ডেফিনেটলি ভালো। বাট যতটুকু পারা যায় মানে ফার্স্ট প্রায়োরিটি দিবা ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস লেকচার, তারপর প্রশ্ন ব্যাংক, তারপর সময় পাইলে মেইন বই দেখো, কারণ এখন আগে মেইন বই দেখতে গেলে তুমি সময় দিয়ে করাইতে পারবা না। আচ্ছা, এটা হচ্ছে রিটেন প্রিপারেশনের কথা। এখন তোমরা অনেকেই গ্রুপে বলতেছো দাদা রিটেনের জন্য সাজেশন দেন। ভাই এটা কোনো লজিক্যাল কথা হইলো? তুমি একজন ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়া সহজ, পড়াশোনা করলে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে যারা আসো তোমরা যারা ক্লাস করছো খালি এগুলো রিভিশন দিয়ে যাও, চান্স হয়ে যাবে। তার মানে কি এত সহজ হয়ে গেছে ভাই রিটার্নের সাজেশন পড়ে তুমি চান্স পেয়ে যাবা? এটা কোনো কথা? কুয়েট প্রিলির আগে সাজেশন দিছি হলো MCQ, এটা টাইপ ওয়াইজ MCQ পড়ে গেলে কিছু টাইপ কমন পড়ে যায়। বুয়েট প্রিলির আগে সাজেশন দিছি কি সূত্রগুলা, সূত্র তো ভাই আসবেই পরীক্ষায়, কমন পড়বেই। বুয়েট রুয়েট চুয়েটে ভাই সাজেশন পড়ে যে তুমি রিটার্নে চান্স পাবা না, এটা তো তুমি নিজেও জানো। তো আমি যদি সাজেশন দেই এটা কোনো লজিক্যাল কিছু হইলো? ভাই চান্স পাওয়া ইঞ্জিনিয়ারিংয়ে আসলেই সহজ, বাট এতটা সহজ না যে সাজেশন বইয়ে গিয়ে তুমি চান্স পেয়ে যাবা। এইসব বোকামি কমেন্ট করো না, তো খারাপ লাগে। এতদিন ধরে তোমাদেরকে কি পড়াইলাম তাহলে? এটা কোনো কথা? ভাই এই সময়টাতে যদি একেবারে কম সময় পাও প্রশ্ন ব্যাংকটা ভালো মতো পড়ো, আর একটু বেশি সময় পাইলে খালি ক্লাস লেকচারে রিভিশন দিয়ে যাও, কাজ হয়ে যাবে, চান্স পেয়ে যাবে রিটার্নে। যা পারো লিখে দিয়ে আসবে, চান্স হয়ে যাবে, বিশ্বাস রাখো। আর অনেকেই বলতেছে ভাই চুয়েটে ইংলিশের জন্য কি করবো? আমার কথা হচ্ছে ডিরেক্ট ভাই, তুমি এই 12 বছর ধরে ইংরেজি যা পড়ছো, আর চুয়েট ভর্তি পরীক্ষা বাকি আছে 6 দিন, তুমি 12 বছরে যা পারো নাই এই 6 দিনে তা পারবা না। মানে ইংলিশ হচ্ছে যা পারার তুমি এমনি পারবা, এই 12 বছরের পড়া দিয়েই পারবা। আর যা পারবা না এই 6 দিন কিচ্ছু পড়েও লাভ হবে না।
এই 6 দিন ভালো মতো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ো। ইংলিশের জন্য চাইলে খালি প্রশ্ন ব্যাংকের বিগত বছরের চুয়েটের প্রশ্ন ব্যাংকে কী কী আসছে দেখে যেতে পারো, আর কিচ্ছু না, এর বাইরে কিচ্ছু না, ঠিক আছে? আর বুয়েটে তো ইংলিশ নাই, জাস্ট ওইভাবেই প্রিপারেশন নিবা। এখন কথা হচ্ছে ভাই, এরপরে এমআইএসটির জন্য কী করবো ভাই? এটা একাডেমিক স্ট্যান্ডার্ড পরীক্ষা। এমআইএসটি শোনো, এমআইএসটির জন্য কী করবা? এমআইএসটির জন্য বোর্ডে বেশি বেশি আসা ম্যাথ, বোর্ডে আমি শুধু বোর্ড লিখলাম, শোনো, যেই ম্যাথগুলো বোর্ডে অনেক বেশি বেশি আসে প্লাস ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক একেবারে টু ডস্ত মুখস্থ। এমআইএসটিতে করে কি জানো? ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের ম্যাথ হুবহু তুলে দেয়, হুবহু মানে হুবহু, উত্তর সহ মুখস্থ কমন পড়ে যায়। এমআইএসটিটা হচ্ছে একাডেমিক প্রিপারেশন, মানে যে ম্যাথগুলো বোর্ডে বেশি বেশি আসে হুবহু তুলে দেবে, মানে 100%। এমআইএসটির ম্যাথ এবং ফিজিক্স প্রশ্ন, কেমিস্ট্রি তো ধরো কনসেপচুয়াল জ্ঞানমূলক প্রশ্ন আসে মাঝে মধ্যে কিছু, বাট ফিজিক্স আর ম্যাথ হয় বোর্ডে আসা ম্যাথ আসবে, অথবা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের ম্যাথ, মানে বুয়েট রুয়েট চুয়েট কুয়েটের ম্যাথ হুবহু তুলে দিবে। বুঝছো ঘটনা কি? জাস্ট একাডেমিক প্রিপারেশন নিয়ে যাবা, একাডেমিক বোর্ডে আসা ম্যাথগুলো রিভিশন দিয়ে যাবা, আর ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা ঝালাই ফালাই করে ফেলবা, তুমি এমআইএসটিতে টিকে যাবা। এরপরে সাস্ট আর আইইউটি, যেহেতু এমসিকিউ, এই সাস্ট এবং আইইউটির জন্য আপাতত এখন এই টাইমটাতে কিছু পড়ার দরকার নেই। তুমি অ্যাটলিস্ট রুয়েটের ভর্তি পরীক্ষা পর্যন্ত, এই যে 20 ফেব্রুয়ারি, ভাই তোমাকে যেটা বললাম যে বুয়েট কুয়েট রিটেন প্রিপারেশন, এই যে বুয়েট রুয়েট চুয়েট রিটেন প্রিপারেশনটা যেটা গাইডলাইন দিলাম, এই যে এইটা অনুযায়ী তুমি অন্তত এই শেষ সময় এই দুইটা যতটা কভার করা যায়, যতটা বেশি কভার করা যায়, বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাই ভালো মতো কভার করে যাবা। হয় শুধু প্রশ্ন ব্যাংক কভার করো, যদি টাইম, এটা তো তোমার প্রিপারেশনের টাইম কতটুকু আছে, চুয়েটের পরীক্ষা যেহেতু মাত্র 6 দিন, তারপর বুয়েটের আগে তো আরও 11 দিন পাবা বা 12 দিন, ওইটার আগে তুমি ক্লাস লেকচার এবং প্রশ্ন ব্যাংক অবশ্যই শেষ করে যাবা, পারলে মেইন বই থেকে একবার উল্টায় যাবা, খালি দেখে যাবা সবগুলো টাইপ। আর আপাতত ভাই এমআইএসটি তো রিটেন, তো এমআইএসটিটা তো বললামই ভাই, এই তিনটার জন্য প্রিপারেশন নিলে তো এই ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক তো ঝালাপালা হয়ে যাবে। এমআইএসটির আগে শুধু বোর্ডে বেশি বেশি আসা ম্যাথগুলো একবার দেখে যাবা। আর সাস্ট এবং আইইউটি আপাতত দরকার নেই, আপাতত এই প্ল্যান করে পড়ো না। আইইউটি অনেক দেরি আছে, আইইউটি ভাই 22শে মার্চ, মানে এমআইএসটির পরীক্ষার পরে নতুন করে তুমি আইইউটির প্রিপারেশন শুরু করে চান্স পাইতে পারবা, তোমার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া হয়ে থাকে। আর সাস্টের জন্য আপাতত কিছু করার দরকার নেই ভাই, তুমি অন্তত 20 ফেব্রুয়ারি পর্যন্ত রুটের জন্য পড়াশোনা করো। আর যারা এরকম আসো যে রুয়েটে পরীক্ষা দিতে পারবা না বা বুয়েটে লিখতে হবে না, তোমরা ঢাকা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড প্রিপারেশন বা সাস্ট কেন্দ্রিক প্রিপারেশন নেওয়া শুরু করতে পারো। তো ঢাকা ইউনিভার্সিটির জন্য কী করতে হবে? ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংকটা ভালো মতো সলভ করতে হবে, বেশি বেশি এমসিকিউ সলভ করতে হবে উইদাউট ক্যালকুলেটর। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তোমরা ঢাবির প্রশ্ন ইজিলি সলভ করতে পারবা, খালি ক্যালকুলেটর ছাড়া বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। আর এমসিকিউ, ঢাবির বায়োলজি একদম ভাষা প্রশ্ন আসে, তুমি ঢাবির প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করে বিগত 10-15 বছরের বায়োলজির সব প্রশ্ন আগে একবার পড়ে ফেলবা, দেখবা যে তুমি বুঝে গেছো প্রশ্ন কোত্থেকে আসে। প্রত্যেকটা টপিক থেকে একদম ভাষা ইনফরমেশন থাকে না, যে একটা টপিকের এই 5টা ইনফরমেশন সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে ঢাবির প্রশ্ন করে দেয়, একদম ভিতর থেকে খুঁজে প্রশ্ন করে না, মেডিকেলের মতো। ঢাবির প্রশ্ন ব্যাংকটা বায়োলজি পড়লে তুমি নিজে বুঝে যাবে কী করতে হবে। আর সাস্টের জন্য সাস্টের প্রশ্ন ব্যাংক পড়তে হবে, সাস্টের প্রশ্ন ব্যাংক পড়লে তোমার একটা আইডিয়া হবে। বাট যারা বুয়েটে রিটেন পরীক্ষা দিবা, চুয়েটে দিবা এবং রুয়েটেও রিটেন পরীক্ষা দিবা, তোমরা আগেই সাস্টের জন্য পড়ার দরকার নাই। সাস্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ মানে সাস্টের প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে। ধরো তুমি রুয়েট পরীক্ষা দিছো বা এমআইএসটি পরীক্ষা দিছো 22 তারিখ, এরপরে সাস্টের আগে আরও 5 দিন আছে না, ওই 5 দিনে খালি সাস্টের প্রশ্ন ব্যাংকগুলো বিগত 10 বছরের প্রশ্ন ধরো 5 দিনে বসে সলভ করলা, বা 15 বছরের প্রশ্ন 5 দিনে বসে সলভ করলা, হয়ে এনাফ, আর কিচ্ছু লাগবে না ভাই, পড়তে থাকো। আর যারা সাজেশন চাইতেছো ভাই, এইসব জিনিস আবদার করো না, রিটেনের জন্য কি সাজেশন ভাই, পড়ো খালি প্রশ্ন ব্যাংক পড়ো আর ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস লেকচার। তুমি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস লেকচারগুলো খালি একবার রিভিশন দিয়ে যাও, প্রশ্ন ব্যাংক তোমার কাছে বানিবাদ লাগবে খালি, আর তারপর দেখবা যে এইগুলো আছে, চান্স হয়ে যাবে, কিন্তু চান্স হয়ে যাবে। চুয়েটের আগে খালি এই দুটো দেখো, আর বুয়েটের আগে মেইন বইটাও দেখে যাও, পড়তে থাকো। এই টাইমটা দিনে 14 ঘন্টা করে পড়ো, মিনিমাম 14 ঘন্টা করে পড়ো। একদিনে 14 ঘন্টা বলে 3টা-4টা অধ্যায় এই 2টা ফেস রিভিশন দিয়ে শেষ করে ফেলা যায়। পড়তে থাকো ভাই, এই সময়টা জীবনের সেরা ইনভেস্টের সময়। অনেকেই বলবে রুয়েট চুয়েট কুয়েট বুয়েট ইউনিভার্সিটি ম্যাটার করে না, ভাই ইউনিভার্সিটি প্রচুর ম্যাটার করে, তুমি বিশ্বাস করো আর না করো, এটাই সত্যি, অনেক ম্যাটার করে। যারা বলে যে বুয়েট লাইফে ম্যাটার করে না, সে নিজেও বুয়েটিয়ান, এবং সে বুয়েটিয়ান বলেই তুমি তার ভিডিওটা দেখতেছো, অর্থাৎ তার ভিডিওটা যে তুমি দেখতেছো, সে বলতেছে বুয়েট ম্যাটার করে না, সেও বুয়েটিয়ান বলেই ওই বুয়েট ট্যাগটার কারণেই তুমি তাকে ফলো করতেছো, এটাই বাস্তবতা ভাই।
অনেক ক্ষেত্রে হয়তো এরকম হইতে পারে যে ইউনিভার্সিটি ম্যাটার করে না, বাট আমাদের দেশের প্রেক্ষাপটে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট আইইউটি এমআইএসটি ঢাবি অনেক ম্যাটার করে। এটা এটা তুমি স্বীকার করো না করো, ম্যাটার করে। আমি তো এই কথাটা বললাম, যারা তোমাকে এই টাইমে বলে ইউনিভার্সিটি ম্যাটার করে না, ওর নিজের ভিডিওটাতে তুমি ওকে দেখতেছো বা তুমি ফলো করতেছো, এটা ওর ইউনিভার্সিটি ট্যাগ আছে বলে দেখতেছো। সব কিছুতে এটা ম্যাটার করে ভাই, পৃথিবীর সব কিছু ম্যাটার করে, কোনো কিছুই পরম না, সব কিছু আপেক্ষিক। বাংলাদেশের পৃথিবীর সব কিছু আপেক্ষিক। তুমি কাকে ফলো করতেছো, ওর ট্যাগ কি, এইটাও তুমি দেখা ফলো করো। এইভাবেই চলবে বাংলাদেশ, আরও 20 বছর এইভাবেই চলবে। এই সময়টা ভাই তোমার হাতে, এখনো তোমার হাতে চুয়েট বুয়েট রুয়েট এমআইএসটি সাস্ট আইইউটি এগুলোতে চান্স পাওয়ার সুযোগ আছে। কুয়েটের ভর্তি পরীক্ষা হয়ে গেছে, ধরো তুমি চান্স পাও নাই, পাইলে তো ভালো, না পাইলে ধরো পাও নাই, এইগুলাতে এখনো তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে। আগে তুমি চান্স পাও। এই বাকি সুয়েট পরীক্ষার আগে 6 দিন, বুয়েট পরীক্ষার আগে আরো ধরো 1218 দিন, রুয়েটের আগে ধরো আরো প্রায় 1 মাস, ধুমায়া পড়ো, 14-15 ঘন্টা করে পড়ো। তুমি 6টাতে চান্স পাও, 6টাতে চান্স পাইয়া ফার্স্ট ইয়ারে পড়াশোনা করো বুয়েটে রুয়েটে বা চুয়েটে যেখানে হোক। ওখানে তো পড়াশোনা তো কঠিন, নিজের পড়াশোনা তার মজা লাগে না, সহজ না। তুমিও হতাশ হবা, তখন ভিডিও বানায়ও যে ইউনিভার্সিটি ম্যাটার করে না, আমি সুয়েটে পড়ি, আমার ইউনিভার্সিটি ম্যাটার করে না, আমি বুয়েটে পড়ি, বুয়েট ম্যাটার করে না। তোমার ভিডিও যে স্টুডেন্টটা দেখবে, ওটাও তোমার বুয়েট ট্যাগের কারণেই দেখবে, তোমার চুয়েট ট্যাগের কারণে দেখবে, তোমার আইইউটি ট্যাগের কারণে দেখবে। এটাই সত্যি, এটাই বাস্তব। এই টাইমটা 14-15-16 ঘন্টা পড়ো, নিজের বেস্টটা দিয়ে পড়ো, চোখ মুখ বন্ধ করে পড়ো, এই পৃথিবীর বাকি সব আলাপবাদ। এখন খালি তুমি পড়ো, কি পড়বা, এগুলো পড়ো, এগুলো পড়ো। আর কোনো গাইডলাইন দরকার আছে বলে মনে করি না। পরীক্ষাগুলো দিয়ে আসতে থাকো। ধরো তোমার কুয়েট পরীক্ষা খারাপ হয়েছে, সুয়েট পরীক্ষা খারাপ হয়েছে, বুয়েট পরীক্ষা খারাপ হয়েছে, একেবারে শেষ পর্যন্ত আমি তোমাদের কাছে খালি এই জিনিসটা চাইবো, যারা এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, একেবারে এই যে আইইউটি ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত কোনোভাবে এসে বলবো না আমি হতাশ, কোনোভাবে এসে বলবো না কোথাও চান্স হচ্ছে না। ভাই খালি পড়তেই থাকো তুমি, একেবারে 22 মার্চ পর্যন্ত তোমার দিন রাত উল্টায় হোক, যা কিছু হয়ে যাক, পড়ার টেবিল থেকে উঠবে না, পড়তে থাকো, তোমার চান্স হবেই। আইইউটিতে তোমার চান্স হবে, আমি বলে দিলাম হবেই। আচ্ছা, আরেকটা তো বাকি আছে, বুটেক্স আছে, ওটার পরীক্ষা হবে, আমি তো দেখি নাই। যাই হোক না কেন, তুমি আইইউটি এবং বুটেক্স পরীক্ষা পর্যন্ত তুমি পড়তে থাকবা, তোমার চান্স হবেই, আমি গ্যারান্টি দিয়ে বললাম। ইঞ্জিনিয়ারিং বাচ্চা যারা আসো, ক্লাস করছো, চান্স হবেই। খালি এখন কোনো ধানাই পানি করো না, এই আউল ফাউল কমেন্ট করো না, সাজেশন দেন এইগুলো বলো না, পড়তে থাকো। সাজেশন লাগলে আইইউটি পরীক্ষার আগে দিব, সাস্ট পরীক্ষার আগে দিব, এমসিকিউগুলোর আগে দিব লাগলে, কারণ এমসিকিউ একটা টাইপ ওয়াইজ পড়ে গেলে হেল্প হবে। এই রিটেন এখন যদি এসে বলো সাজেশন দেন রিটেনের জন্য, তাহলে এতদিন ধরে কি পড়াইলাম আর কি বুঝাইলাম তোমাদের? ধুমায়া পড়ো ভাই, বুয়েটে চান্স পাওয়ার জন্য অনেক পড়তে হবে, কারণ 5000 স্টুডেন্ট পড়তেছে, মিনিমাম 5000 স্টুডেন্ট 14 ঘন্টা করে ডেইলি পড়তেছে এখন। তো তুমি সাজেশন করে বুয়েটে চান্স পাইতে রিটেন এত সোজা হয়ে গেছে দুনিয়াটা, হয়ে যায় না। পড়ো, সবার জন্য শুভকামনা রইল। টাটা।